মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামতগুলি কে দেন? এই সূর্য কার দেওয়া? চন্দ্র কার দেওয়া? আসমান কার দেওয়া? জমিন কার দেওয়া? ফসল কার দেওয়া? ফুল কার দেওয়া? ফল কার দেওয়া? সব কিছুর আঞ্জাম কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, তন্মধ্যে একটি বিরাট বড় দামি এবং আমাদের খুব প্রিয় একটি নিয়ামত হলো আমাদের সন্তান সন্ততি। বুঝেন নাই? আপনাদের কাছে মনে হয় বিষয়টা বুঝে আসে নাই। বুঝে আসবে। তাকে গিয়ে জিজ্ঞেস করেন, যার দাম্পত্য জীবনের 30 বছর চলে গেছে, এখনো তার ঘরে সন্তান আসে নাই, তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে একটা সন্তানের দাম কত, তখন টের পাবেন। বুঝেন নাই কথা? তার ঘরে গিয়ে জিজ্ঞেস করেন। আপনার ঘরে তো 4-5টা বাচ্চা আছে, এই জন্য আপনি বুঝতে পারতেছেন না যে সন্তানের দাম কত। যার ঘরে নাই, 30 বছর দাম্পত্য জীবন গত হয়ে গেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই একটা সন্তানের মূল্য কত? তাকে জিজ্ঞেস করলে সে বলবে, ভাই 30 বছর দাম্পত্য জীবনের কত হয়ে গেছে, কত যে ডাক্তার দেখালাম, কত যে কবিরাজ দেখালাম, কত মানুষের কাছে গেলাম, কত দিক কত পথ পন্থা অবলম্বন করলাম, কত হুজুরের কাছ থেকে পানি পড়া আনলাম, কত কিছু খাইলাম, কত চেষ্টা করলাম, সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। দাম্পত্য জীবনের 30 বছর গত হয়েছে, এখনো পর্যন্ত একটি সন্তানের প্রস্ফুটিত মুখ দেখতে পাই নাই। তাকে গিয়ে জিজ্ঞেস করেন একটা সন্তানের মূল্য কত। আমার জানা মতে এমনও পিতা আছে, তাকে যদি বলেন যে আপনার সমুদয় সমস্ত সম্পদ আপনি দিয়ে দেন, আমি আপনাকে একটা সন্তান দেই, সে বলবে আমার সমস্ত সম্পদ দিয়ে যাও, তার বিনিময়ে হলেও আমাকে একটা সন্তান দিয়ে দাও। বিশ্বাস করেন সন্তান এত দামি। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহর বদৌলতে মিজানের পাল্লাকে ভরপুর করে আল্লাহ সওয়াব দান করেন। তো আপনারা যারা আলহামদুলিল্লাহ পড়েছেন, আপনাদের কি কোনো লস হয়েছে? কোনো ক্ষতি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছেন না লাভবান হয়েছেন? এই জন্য আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ পড়াইছি। এরপরে আলহামদুলিল্লাহর ফজিলত শুনে কি পড়েছেন? সুবহানাল্লাহ পড়ছেন না? সবাই পড়ছেন না সুবহানাল্লাহ? আচ্ছা, সবাই আবারও পড়েন সুবহানাল্লাহ। এবার ফজিলত শুনেন, লাভ শুনেন। আল্লাহ রাসূল বলেন, ওয়ালহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা এই জমিন থেকে আসমান পর্যন্ত যেই খালি জায়গা আছে, এই খালি জায়গাটুকু আল্লাহ সওয়াবের দ্বারা ভরপুর করে দেয়। আপনারা যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন, আপনারা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন? মারাত্মক লাভবান হয়েছেন, মারাত্মক লাভ। আবারও দিল থেকে ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য, সিরিফ আল্লাহর রেজামন্দির জন্য দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মানবতার কান্ডারি, মানবতার দিশারি, বিশ্ব নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, আকায়ে নামদার মদিনা কা তাজদার, সৈয়দুস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনাদেরকে কেন আমি দরুদ পড়ালাম, এর পেছনেও কারণ আছে। ইতিপূর্বে সুবহানাল্লাহ পড়েছেন, লাভবান হয়েছেন। ইতিপূর্বে আলহামদুলিল্লাহ পড়েছেন, লাভবান হয়েছেন। এখন আপনাদেরকে দিয়ে আমি পড়াইছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পড়েছেন তারা কতটুকু লাভবান হয়েছেন? আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে আমার কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা আমার সেই উম্মতের উপরে সাথে সাথে 10টা রহমত অবতীর্ণ করেন। বুঝেন নাই? লস হয়েছে? আচ্ছা, যাই হোক, খুব অল্প সময়ে
আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকসের উপরে কথা বলতে চাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বাহির করে দেন যে কথাগুলি আমি এবং আমার উপস্থিত সমস্ত শ্রোতা মণ্ডলী সহ যারা দূর দূরান্ত থেকে শ্রবণ করতেছেন, আল্লাহ তাআলা যেন সকলের জন্য উপকারী কিছু কথা আমার জবান থেকে বাহির করে দেন। সকলে দিল থেকে পড়ি আমিন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামতগুলি কে দেন? এই সূর্য কার দেওয়া? চন্দ্র কার দেওয়া? আসমান কার দেওয়া? জমিন কার দেওয়া? ফসল কার দেওয়া? ফুল কার দেওয়া? ফল কার দেওয়া? সব কিছুর আঞ্জাম কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তন্মধ্যে একটি বিরাট বড় দামি এবং আমাদের খুব প্রিয় একটি নিয়ামত হলো আমাদের সন্তান সন্ততি। বুঝেন নাই? আপনাদের কাছে মনে হয় বিষয়টা বুঝে আসে নাই। বুঝে আসবে। তাকে গিয়ে জিজ্ঞেস করেন যার দাম্পত্য জীবনের 30 বছর চলে গেছে এখনো তার ঘরে সন্তান আসে নাই, তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে একটা সন্তানের দাম কত, তখন টের পাবেন। বুঝেন নাই কথা? তার ঘরে গিয়ে জিজ্ঞেস করেন। আপনার ঘরে তো 4-5টা বাচ্চা আছে, এই জন্য আপনি বুঝতে পারতেছেন না যে সন্তানের দাম কত। যার ঘরে নাই 30 বছর দাম্পত্য জীবন গত হয়ে গেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করেন ভাই একটা সন্তানের মূল্য কত। তাকে জিজ্ঞেস করলে সে বলবে ভাই 30 বছর দাম্পত্য জীবনের গত হয়ে গেছে, কত যে ডাক্তার দেখালাম, কত যে কবিরাজ দেখালাম, কত মানুষের কাছে গেলাম, কত দিক কত পথ পন্থা অবলম্বন করলাম, কত হুজুরের কাছ থেকে পানি পড়া আনলাম, কত কিছু খাইলাম, কত চেষ্টা করলাম, সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। দাম্পত্য জীবনের 30 বছর গত হয়েছে, এখনো পর্যন্ত একটি সন্তানের প্রস্ফুটিত মুখ দেখতে পাই নাই। তাকে গিয়ে জিজ্ঞেস করেন একটা সন্তানের মূল্য কত। আমার জানা মতে এমনও পিতা আছে, তাকে যদি বলেন যে আপনার সমুদয় সমস্ত সম্পদ আপনি দিয়ে দেন, আমি আপনাকে একটা সন্তান দেই, সে বলবে আমার সমস্ত সম্পদ নিয়ে যাও, তার বিনিময় হলো আমাকে একটা সন্তান দিয়ে দাও। বিশ্বাস করেন সন্তান এত দামি। কিন্তু এই সন্তানগুলি আমাদের চোখের সামনে, আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা অভিভাবক হিসাবে আমাদের যতটুকু দায়িত্ব পালন করা দরকার ততটুকু দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারি না। আর পালন না করার কারণে আমাদের এত দামি সম্পদ আমাদের চোখের সামনেই নষ্ট হয়ে যায়। অনেক ছেলেরা নেশা করে, জানেন না আপনারা? অনেক ছেলেরা জুয়া খেলে, অনেক ছেলেরা নেশা করে, নেশার কারণে অনেক ছেলেদের জীবন নষ্ট হয়ে যায়। অনেক ছেলেরা জুয়া খেলার কারণে জীবন নষ্ট হয়ে যায়। এক একজন এক এক রোগে আক্রান্ত হয়ে তাদের জীবন বিনষ্ট হয়ে যায়। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করে জানতে চাই, আপনার এই মজলিশপুর বাজারে আপনার একটা দোকান আছে, আপনার দোকানে হঠাৎ করে আগুন লেগে গেছে, আর দোকানে আগুন লেগে যাওয়ার কারণে আপনার দোকানটা পুড়ে ছারখার হয়ে গেছে। বলেন তো আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা? ক্ষতিগ্রস্ত হন নাই? হয়েছেন। আপনার একটা দোকান পুড়ে গেলে আপনার যতটুকু ক্ষতি হয়, আপনার একটা সন্তান নষ্ট হলে কি এতটুকুই ক্ষতি হয় না? তার চেয়েও বেশি ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয়। সুতরাং একজন পিতা হিসাবে, একজন মাতা হিসাবে আপনার সন্তানকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে দেখাশোনা করবেন, কোন দিক নির্দেশনা দিয়ে আপনার সন্তানকে বড় করবেন, কোন পথে চালালে পরে আপনার সন্তানটা নেককার সন্তান হতে পারে, এমন কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আপনারাও কি মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আপনাদের সামনে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমি সর্বপ্রথম সেই হাদিস থেকে দুটি কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে হাদিসের মধ্যে বলে গেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা,
প্রত্যেকটা নবজাতক মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, এই নবজাতকটা ইসলামের উপরে, ঈমানের উপরে, তাওহীদের উপরে, একত্ববাদের উপরে জন্মগ্রহণ করে। কথা বুঝতে পারছেন? এই কারণে একটা বাচ্চা যদি নাবালেগ অবস্থায় মারা যায়, এই বাচ্চাটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আপনার ছেলে, আপনার মেয়ে যদি নাবালেগ অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পরে নাবালেগ অবস্থায় যদি মারা যায়, তাহলে এই বাচ্চাটা আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, সে সুজা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কেন যাবে? কারণ সে ইসলামের উপরে, তাওহীদের উপরে, একত্ববাদের উপরে জন্মগ্রহণ করেছে। তাহলে প্রশ্ন হলো, একটা বাচ্চা কখন জান্নাতি হয়, কখন জাহান্নামী হয়, এই বিষয়টাই আমাদের বোঝা দরকার। আল্লাহর রাসূল বলেন, ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউশাররিকানিহি, তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে নাসারা বানায়, তার মা বাবা তাকে মুশরিক বানায়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করে জানতে চাই, একটা ছোট বাচ্চা জন্ম নেওয়ার পরেই কি সে মন্দির চিনে না মা বাবা চিনাই? কথা বলে না। এই বাচ্চাটা কি জন্ম নেওয়ার পরেই মন্দির চিনে না মা বাবা চিনাই? এই বাচ্চাটা কি জন্ম নেওয়ার পরেই মসজিদ চিনে না মা বাবা চিনাই? এই বাচ্চাটা জন্ম নেওয়ার পরেই কি গির্জা চিনে না মা বাবা চিনাই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ফাআবওয়াহু, তার মা বাবাই তাকে ইউহাব্বিদানিহি, ইহুদি বানায়, মা বাবাই তাকে নাসারা বানায়, মা বাবাই তাকে মুশরিক বানায়। একটা ছোট বাচ্চা সে মাজার চিনে না, মাজারে সেজদা কি বুঝে না, কিন্তু যেই বাবা, যেই মা মাজারে যায় নিয়মিত, মাজারে গিয়ে সেজদা করে, এই ছোট বাচ্চাটাকেও মাঝে মাঝে মাজারে নিয়ে যায় এবং মাজারে গিয়ে সেজদা শিখায়। এই কারণে নিজেরা মুশরিক হয় এবং নিজের সন্তান মা বাবা মুশরিক বানায়। আমি বলি নাই, আমার উপরে রাগ করেন না, আমি বলি নাই এই কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউশাররিকানিহি, তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে নাসারা বানায়, তার মা বাবা তাকে মুশরিক বানায়, তার মা বাবাই তাকে মুমিন বানায়। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। আমি এই কথাটা বলার পরে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। বলেন তো কাকে ভয় করো? বলেন কাকে ভয় করতে বলেছেন? আমাদের ভয়, আল্লাহর ভয় বেশি? আমাদের অন্তরে কি আল্লাহর ভয় বেশি না করুণার ভয় বেশি? মিথ্যা কথা বললেন না, সবাই না, সবাই না। আমাদের সমাজে একদল মানুষের কাছে আল্লাহর ভয় বেশি না করুণার ভয় বেশি? করুণার ভয় বেশি। এই যে একটু আগে আমাদের উস্তাদে মুহতারাম বলে গেলেন না, 10 তলা বিল্ডিং এর উপরে থাকে, নিজে বাজারে পর্যন্ত যায় না, ওই দারোয়ানকে দিয়ে বাজার করাই। কেন? করোনা মহামারী থেকে বাঁচার জন্য। করোনা মহামারী থেকে বাঁচার জন্য নিজে বাজারে যায় না, দারোয়ানকে দিয়ে বাজার করাই। শেষ পর্যন্ত এই লোক করোনা মহামারী থেকে বাঁচতে পারে নাই। বাঁচতে পারছে? তাহলে এখন বুঝেন, আমরা ভয় করব কাকে? জোরে বলেন সবাই। আমাদের ভয় হবে কাকে? আল্লাহকে ভয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় কেমনে করব? দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, উস্তাদের সামনে দুষ্টামি করে। কথা বলে না? উস্তাদের সামনে দুষ্টামি করে। কেন করে না? পিটার ভয়, মায়ের ভয়। মা বাবার সামনে দুষ্টামি করে না কেন? মায়ের ভয়। কিন্তু কোনো কারণে যদি মা বাবা ঘরে না থাকে, তখন কি পরিমাণ দুষ্টমি আরম্ভ হয়। কোনো কারণে যদি উস্তাদ ঘরে না থাকে, উস্তাদ যদি মাদ্রাসায় না থাকে, উস্তাদ যদি ক্লাসরুমে না থাকে, কি পরিমাণ দুষ্টমি আরম্ভ হয়। কেন দুষ্টমি করে? কারণ তারা মনে করে উস্তাদ নাই, এখনই তো দুষ্টমি করার সময়। দেখেন, খুব ভালো করে শুনেন, একজন ছাত্র, একজন সন্তান মা বাবার আড়ালে, চোখের আড়ালে দুষ্টমি করে, মা বাবার চোখের সামনে দুষ্টামি করে না। একজন মুমিনের বিশ্বাস, আমাকে সদা সর্বদা কে দেখে? বলেন না, বলেন না, কে দেখে? আমার ঘরের দরজা জানালা সব বন্ধ, আমাকে কেউ দেখে না, তখনও কে দেখে? আমাকে। তাহলে কি একজন মুমিনের দুষ্টমি করার, একজন মুমিনের গুনাহ করার কোনো সুযোগ আছে?
বলেন সুযোগ আছে? কারণ মুমিন এমন একটা সময় নাই যেই সময় মুমিন এই কথা বলতে পারে যে আমাকে কেউ দেখে না। কারণ মুমিনকে কেউ না দেখলেও মুমিনের একটা বিশ্বাস থাকবে, পৃথিবীর কেউ আমাকে না দেখলেও আমার আল্লাহ আমাকে প্রতিটা মুহূর্তে দেখতেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কাকে ভয় করতে বলেছেন? আল্লাহকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি দিক নির্দেশনা দিয়েছেন, সেটা কি? ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সংস্রব গ্রহণ করো, ভালো মানুষের সংস্রব গ্রহণ করো। যে সমস্ত মানুষ সালেহীন, নেককার মানুষ, এই নেককার মানুষের সংস্রব গ্রহণ করো। আমি আমার মুরব্বী বাবাদের কাছে জানতে চাইবো, আপনারা এখানে এমন কেউ নাই যে এই প্রবাদ বাক্য শুনেন নাই, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ বলে না সৎসঙ্গ অসৎসঙ্গ, সৎসঙ্গ স্বর্গবাস। সৎ মানুষের সঙ্গ গ্রহণ করলে মানুষ স্বর্গে যায়, অসৎসঙ্গ সর্বনাশ। আর অসৎ মানুষের সঙ্গ গ্রহণ করলে মানুষের জীবনে সর্বনাশ ডেকে আসে, মানুষের জীবনে সর্বনাশ নেমে আসে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনি দেখেন, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, চাইলে আপনি আমার কথাকে জাস্টিফাই করতে পারেন, আপনি আমার কথাকে বিবেচনায় রাখতে পারেন। আপনাকে আমি বলতেছি, দেখেন যতটা ছেলে নেশাকুর হয়েছে, নেশা ধরেছে, যতটা ছেলে নেশাকুর হয়েছে, গিয়া দেখবেন আরেকটা অসৎ নেশাকুরের সাথে চলতে চলতে নেশাকুর হয়েছে। বুঝেন নাই কথা? এই জন্য মনীষীরা বলে গেছেন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। সৎ মানুষের সাথে যদি আপনার সন্তান চলে, তাহলে আপনার সন্তানটা সৎ হবে। আপনার সন্তানটা যদি অসৎ ছেলেদের সাথে চলাফেরা করে, আপনার সন্তানটা অসৎ হবে। সুতরাং আপনি একজন অভিভাবক হিসাবে, আপনি একজন দায়িত্বশীল হিসাবে, আপনি একজন পিতা হিসাবে, আপনি প্রতি মুহূর্তে আপনার সন্তানের উপরে খেয়াল রাখবেন, আপনার সন্তান যেন কোনো অসৎ ছেলের সাথে জীবনযাপন না করে। বুঝতে পেরেছেন? তা আমি বলি নাই, আল্লাহ বলেছেন। আমি বলি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার সন্তানের জীবন যদি আপনি বাঁচাতে চান, আপনার সন্তানের ভবিষ্যৎ যদি আপনি নির্মাণ করতে চান, আপনার সন্তানটাকে যদি আপনি একজন সফল সন্তান হিসেবে দেখতে চান, পিতা হিসেবে যদি চান আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তাহলে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব পালন করতে হবে? আপনার সন্তান যেন অসৎ ছেলেদের সাথে সঙ্গ গ্রহণ করতে না পারে, অসৎ সন্তানদের সঙ্গ গ্রহণ করতে না পারে। এই ব্যাপারে আপনি পিতা হিসেবে আপনাকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। বুঝতে পেরেছেন কথা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদের সংস্রব গ্রহণ করো, সালেহীনদের সংস্রব গ্রহণ করো। আমি আপনাদের কাছে আরেকটি অনুভূতি জানতে চাইবো। এই যে একটু আগে আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব কিছুক্ষণ কথা বলে গেছেন, আপনাদের দিলের মধ্যে একটা শান্তি লাগছে না? কথা বলে না? শান্তি লাগছে না? একটা অন্যরকম একটা শান্তি লাগছে না? আমি এখানে নিচে বসে বসে হুজুরের কথাগুলি শুনতেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যেন এক একটা মধুর বাণী যেন এখান থেকে বিচ্ছুরিত হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যেন এখান থেকে কি যেন সুধা বাহির হচ্ছে। এই যে আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্রবে বসলে মানুষের জীবনের এইভাবে পরিবর্তন হয়ে যায়। আমি আপনাদেরকে একটা উপমা দেই, উপমাটা দিলে আপনারা আরেকটু ভালো বুঝবেন। আপনার একটা ডেকচিতে একটু পানি, আপনার ডেকচিতে কি? কথা বলে না কে? পানিটা গ্যাসের চুলায় বসাইছেন, পানি কি হবে? কথা বলেন, কি হবে? এই পানিটা গ্যাসের চুলা থেকে নামাইছেন, নামায়া ফ্রিজে ডিপে রাইখা দিছেন বা নরমালে রাইখা দিছেন, কিছুক্ষণ পর এই পানিটা কি হবে? কি হবে? ঠান্ডা হবে। একটা পানি, এটা যখন চুলাই ছিল তখন কি ছিল? যখন এই পানিটাই যখন ফ্রিজে গেল কি হয়ে গেল?
ঠান্ডা হয়ে গেল। একটা মানুষ যখন অসৎ মানুষের সাথে চলে, অসৎ মানুষের সাথে চলতে চলতে মানুষটা অসৎ হয়ে যায়। আবার এই মানুষটাই যখন সৎসঙ্গ এখতিয়ার করে ভালো মানুষের সোহবতে যায়, নামাজের সোহবতে যায়, আল্লাহওয়ালার সোহবতে যায়, নেককারের সোহবতে যায়, নেককারদের সাথে বসতে শুরু করে, নেককারদের সাথে চলতে শুরু করে, এই নেককারদের সোহবতে এই বদকার মানুষটাকেও আল্লাহ তাআলা নেককার আল্লাহর ওলি বানায় দেয়। বুঝতে পারছেন কথা? এই জন্য আল্লাহর ওলি হইতে চাইলে আল্লাহর ওলিদের সোহবত লাগবে। বলেন, আল্লাহর ওলি হইতে চাইলে কি লাগবে? আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহর ওলিদের সংস্রব, আল্লাহর ওলিদের মজলিসে যাইতে হবে, বসতে হবে, কথা শুনতে হবে। এই যদি শুনেন তাহলে কি লাভ? আমি আপনাদেরকে একটি হাদিস দিয়ে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা উলামায়ে কেরামের মজলিসে বসো। হুকুমটা কার? আল্লাহ রাসূলের। হুকুমটা কার? হুকুমটা কার? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল বলতেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা উলামায়ে কেরামের মজলিসে বসো। বৈশা বৈশা বুট বাদাম খাও, আইসক্রিম খাও, গল্প করো? না না না। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, এক নাম্বার উলামায়ে কেরামের মজলিসে বসো। দুই নাম্বার ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, তাদের হিকমতপূর্ণ কোরআনের কথাবার্তা, হাদিসের কথাবার্তাগুলি শুনো। এক নাম্বার বসো, দুই নাম্বার শুনো। তাহলে এক নাম্বার কাজ কি? বসা। দুই নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ বসা, দুই নাম্বার কাজ শোনা। উলামায়ে কেরামের মজলিসে বসতে দুই নাম্বার কথা শুনতে বলেছেন। তাহলে বসলাম, শুনলাম, বসলাম, শুনলাম, লাভ কি? আল্লাহ নবী লাভ কি? নবীর কাছে জিজ্ঞাসা উম্মত করতেই পারে, আমি শুনলাম, বসলাম, শুনলাম, আমার লাভ কি? আল্লাহ রাসূল বলেন, ফা ইন্নাল্লাহা তাআলা ইউহিল কালবাল মাইয়িতা বিনূরিল হিকমা, তুমি যদি বসো, তুমি যে গুনাহ করতে করতে তোমার আত্মাটাকে মেরে ফেলেছো, এই তোমার মরা আত্মাটা উলামায়ে কেরামের মজলিসে বসলে, তাদের কথা শুনলে আল্লাহ তাআলা এই মৃত আত্মাটাকে জীবিত করে দিবেন। মৃত আত্মাটাকে কি করে দিবেন? ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল কালবাল মাইয়িতা বিনূরিল হিকমা, তাদের হিকমতপূর্ণ নুরানি কথাবার্তার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত আত্মাটাকে জীবিত করে দিবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি উপমা বলেছেন। উপমাটা কি? কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার, নবীজি বললেন, ওই যে দেখো না তোমরা আসমানের বৃষ্টি, আসমানের বৃষ্টি তোমাদের পাথরের মতো শক্ত জমিনকে যেইভাবে নরম করে দেয়, উর্বর করে দেয়, ঠিক তেমনি ভাবে ওই তোমাদের যে মৃত আত্মাটা, এই মৃত আত্মাটাকে উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথাবার্তার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করে দিবেন। বুঝতে পারছেন? এই জন্য কার সোহবত লাগাইবেন? উলামায়ে কেরামের সোহবত। কার সোহবত? উলামায়ে কেরামের সোহবত। হক্কানি উলামায়ে কেরামের সোহবতে থাকবেন, তাদের কথা শুনবেন। এই যে আপনাদের মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি খলিলুর রহমান সাহেব দামাত বারকাতুহুম সহ হযরত উলামায়ে কেরাম আছেন, তাদের সোহবতে বসবেন, তাদের কাছে আসবেন, একটু সময় বসে থাকবেন, সামান্য কথা বলবেন, মুসাফা করবেন। আরে মিয়া, লস নাই, লস নাই, লস নাই। আপনি মুসাফা করেছেন একজন আলেমের সাথে, আচ্ছা, একজন আলেমের সাথে আপনি মুসাফা করেছেন, এই যে হাত লাগাইছেন, আলেম হোক আর একজন সাধারণ মুসলমান হোক, যার সাথে আপনি হাত লাগাইছেন, মুসাফা করেছেন, আল্লাহ রাসূল বলেন, এই দুইটা হাত পৃথক হওয়ার সাথে সাথে উভয়ের জিন্দেগীর সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। লস আছে? ক্ষতি আছে? এই জন্য শেষ কথা, কার সোহবত গ্রহণ করবেন? আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করবেন, আল্লাহওয়ালাদের সংস্রব গ্রহণ করবেন। সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। সৎ মানুষের সঙ্গ গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।